রব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব মানুষকে মৃত্যু দেয় এবং জীবন দান করে। তোমার কি এমন ক্ষমতা আছে কিনা? এই নম্বর বলতেছে এমন তো আমার ক্ষমতা আছে। কিভাবে তোমার ক্ষমতা আছে? পরদিকে বলতেছে আমার জেলখানা থেকে দুজন আসামি আনো, একটাকে হত্যা করছে, আরেকজনকে ছেড়ে দিছে। বলতেছে এই তো আমি জীবন দিলাম, এই তো আমি মরণ দিলাম। তাহলে তোমার খোদা আর আমার খোদা মধ্যে, আমার যে খোদা দাবি করি, আমার মধ্যে পার্থক্য কি? তোমার রব মানুষের জীবন দে মরণ দে, আমিও মানুষের জীবন দে মরণ দে। কেমন যুক্তি দিছে? জেলখানা থেকে দুজন ভয় দিয়ে নিয়ে একজনকে ছেড়ে দিছে, বলতে ছেড়ে দিছি, জীবন দিছি, আরেকজনকে মারি ফেলাইছে, আমি মৃত্যু দিছি, আমিও তো জীবন দিই মরণ দিই। এমন তর্ক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমাকে ঠান্ডা করার জন্য বেশি কিছু প্রয়োজন নাই। বলা আনা উহয়ী ওয়া ইউমীত, সে বলতেছে আমি হয়তো জীবন দিই মরণ দিই। বলা আনা উহয়ী ওয়া ইউমীত। বলা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি মিনাল মাগরিবি ফাবিহিতাল্লাযী কাফার। ইব্রাহিম পয়গম্বর বলেন আমার রব মরণ দেয় জীবন দেয়, তুমিও জীবন দিছো, তোমার ভাষ্য অনুযায়ী মরণ দিছো। তবে আমার রব আরেকটা দেয়, আরেকটা হলো সকাল বেলা সূর্য পূর্ব দিকে উঠায় এবং সন্ধ্যা বেলা পশ্চিম দিকে অস্ত যায়। তুমি যদি খোদা হও তাহলে তোমার পাওয়ার তুমি দেখাও। আগামীকাল থেকে সূর্য যেন পশ্চিম দিকে উঠে এবং পূর্ব দিক থেকে অস্ত যায়। এই ইব্রাহিম আলাইহিস সালাম লাজবাব হয়ে গেছেন। সে বলতেছেন বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি মিনাল মাগরিবি ফাবিহিতাল্লাযী কাফার। এই কাফের কি হলো? সে হতভম্ব হয়ে গেল। কারণ সে কেন পাল্টা? আল্লাহর এই ইব্রাহিমের সাথে, ইব্রাহিম খলিলের সাথে পাল্টা কেন চ্যালেঞ্জে মোকাবেলা করে নাই? কারণ সে জানে আমি যদি বলি আমি তো খোদা দাবি করছি, পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে উঠাইতে পারবো না, তাহলে তোমার যদি আল্লাহ তোমার সঠিক হয়, তোমার আল্লাহকে আগামীকাল থেকে বলবা আগামীকালকে যেন সূর্য পশ্চিম দিকে না উঠে, পূর্ব দিকে না উঠিয়া পশ্চিম দিকে উঠে। এই চ্যালেঞ্জ কেন করে নাই? নমরুদ জানে এই কথা যদি আমি বলি আর ইব্রাহিম যদি তার আল্লাহকে বলে, তাহলে আল্লাহ তাআলা এই পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে উঠিয়ে দিবেন। এই জন্য চ্যালেঞ্জ করে। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الصلاة والسلام على سيدنا محمد الذي جعل النصر من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي. فلما أفل قال لا أحب الآفلين. فلما رأى القمر بازغا قال هذا ربي. فلما أفل قال لئن لم يهدني ربي لأكون من القوم الضالين. فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر. فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق
ورسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকাল শুকর জানা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান প্রভুর দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের শেষ জুমা, আমাদের সামনে একটা জুমা আছে, এরপরে কুরবানি। তাহলে আল্লাহ কুরবানি আমাদের উপরে ওয়াজিব করেছেন। কখন থেকে কুরবানি ওয়াজিব? কুরবানির বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাদের কিন্তু কুরবানি আসছে। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষার মধ্যে কি করছে আল্লাহ রাসূল এই ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। ইব্রাহিম আমি ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা দিয়েছি, কয়েকটা পরীক্ষা নিয়েছি, এগুলা সব পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে, পরীক্ষার মধ্যে সাকসেস হয়ে গেছে। বলাইনি জাআলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে তোমাদের ইমাম বানালেন, জাতির ইমাম। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে পরীক্ষা শুরু হয়ে গেছে। কি পরীক্ষা? তো ইব্রাহিম আলাইহিস সালাম যে জমির মধ্যে আসবেন, এই জায়গাটার নাম, এই শহরটার নাম হয়েছে গিয়া বাবেল শহর। এখন ইতিহাসে বা মানচিত্রের মধ্যে বাবেল শহর নামে কোন শহর পাইবেন না। একটা আছে লেবানন, কিন্তু বাবেল না। বাবেল শহর হয়েছে গিয়া এখন যে বর্তমান মানচিত্রের মধ্যে ইরাক নামে একটা শহর আছে, ইরাক একটা দেশ আছে, ওইখানে একটা শহর ছিল শ্রেষ্ঠ শহর, সেই শহরটার নাম হচ্ছে বাবেল শহর। এই বাবেল শহরের তখন বাদশা ছিল কাফের নমরুদ বাদশা। আগের যারা বাদশাহী করছে তাদের কাছে কিছু জ্যোতিষী ছিল, তারা গণনা করতো আপনার সামনে বিপদ আছে কিনা। তারা জ্যোতিষী বিদ্যার বিশ্বাসী ছিল। যারা দেশ পরিচালনা করতো এই জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিত, তারা যেভাবে বলতো এইভাবে তারা বিশ্বাস করত। নমরুদ নিজেকে সে ক্ষুধাদারি করছে। আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় একজন আগে টাকা পয়সা ছিল না, খাইতে পারতাম না, এখন এমন উন্নত হয়েছে, এখন কিছু লোক পেতে যায় মেম্বারে দাঁড়ায় না, তেয়ার অভাব নেই। মানুষের টাকা পয়সা থাকলে এমন আছে মেম্বারে দাঁড়ায় যায়, চেয়ারম্যানে দাঁড়াইলেন, বেশি টাকা দিয়ে দিও, টাকা একটা গরম হতো না, হওয়ার হতো না। তাই নমরুদের যেহেতু টাকা পয়সা বেশি,
ক্ষমতাও বেশি, এখন চেয়ারম্যান মেম্বার এমপি দাঁড়ায় লাভ নাই, আমি নিজেই খোদা। হ্যাঁ বলছে আমি নিজেই খোদা, হ্যাঁ আমার আল্লাহ হয়ে গেছে। এখন এই জ্যোতিষী যারা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এখনো দুনিয়াতে আসেন নাই। জ্যোতিষী বলতেছে, ও নমরুদ, তোমার সামনে একটা ভাড়া আছে। আমাদের দেশে যারা জ্যোতিষী হাত দেখে বলে না ভাড়া আছে, ভাড়া আছে। তো কি সমস্যা? তো তুমি যে রাজত্ব করতেছো, এই রাজত্ব ধ্বংস করার জন্য এই 1 বছরের ভিতরে একটা বাচ্চা জন্ম নিবে, এটা তোমার ক্ষমতা, তোমার খুদে গিয়ে সব ধ্বংস করে দিবে। এই বাচ্চা যখন বড় হবে, তোমার খুদাইগিরি সব তছনছ করে দিবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এখন দুনিয়াতে আসে না। এই নমরুদ তখন আইন পাস করলো, স্বামী স্ত্রী এই 1 বছর স্বামী স্ত্রী একসাথে শুইতে পারবে না, মানে বাচ্চা হইতে পারবে না। বাচ্চা হয় তাকে হত্যা করা হবে। জন্ম নিয়ন্ত্রণ করলো আর কি। পৃথিবীর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তক যে আইন পাস করছে, প্রথম পাস করছি নমরুদ। পরে স্বামী স্ত্রী একসাথে শুইতে পারবে না, আর যদি কোনো সন্তান জন্ম নেয় তাকে হত্যা করা হবে। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, তার খুদাইগিরি, তার ক্ষমতা সব শেষ করে দিবে। এই জন্য সে এই আইন পাস করছে। আর আল্লাহ তাআলার আইন হলো, আল্লাহ তাআলা যদি কাউকে ইচ্ছা করে, কাউকে যদি দুনিয়াতে পাঠানোর ইরাদা করেন, তো কোনো জন্ম নিয়ন্ত্রণের ফিল্টাইলেও বা জন্ম নিয়ন্ত্রণের কোনো ফিল্টাইলেও এগুলো আটকায় রাখা সম্ভব না। আল্লাহ তাআলা যাকে দুনিয়াতে পাঠাইবেন সে দুনিয়াতে আসবে। যে জন্ম নিয়ন্ত্রণ করা নমরুদ করছে, প্রথম জন্ম নিয়ন্ত্রণ, বাচ্চা নেওয়া যাবে না। আমার দেশে প্রচলন আছে, ছেলে হোক মেয়ে হোক দুই সন্তানই যথেষ্ট। একটা হইলে ভালো হয়, 2টার বেশি না। আর আল্লাহ তাআলা এই যখন থেকে এই স্লোগান শুরু হয়েছে, আল্লাহ তাআলার আইন হলো, তোমরা যেহেতু স্লোগান শুরু করছো, ছেলে হোক মেয়ে হোক 2টা সন্তান যথেষ্ট। একটা সন্তান যথেষ্ট, 2টা হইলে ভালো হয়, একটার বেশি নয়। তাহলে তখন থেকে আল্লাহ তাআলার স্লোগান কি? আমরা এখন দেখা যায় পত্রিকার মধ্যে, মিডিয়ার মধ্যে জানতে পারি, ও হাসপাতালে একসাথে 7টা সন্তান জন্ম হয়েছে, একসাথে 5টা সন্তান জন্ম হয়েছে। কেন? তোমরা সন্তান জন্ম নিয়ন্ত্রণ করবা, বাচ্চা 2টা উপরে নিবা না, তুমি 2 নম্বরে যখন নিবা তখন একসাথে 4টা দেন। আল্লাহ তাআলা এরকম ভাবে দিচ্ছেন, পত্রিকা আসতেছে একসাথে 5টা সন্তান জন্ম হয়েছে। তাহলে তারা তাকে দুনিয়াতে পাঠান, তাকে কোন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি করে তাকে আটকানো যায় না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, এই আইন পাস করছে, আর আল্লাহ তাআলা যেহেতু আনবেন, তখন আইন পাস করছে যে স্বামী স্ত্রী ঘুমাতে পারবে না। এখন মানুষের ধন সম্পদ পাহারাতে রাখা যায়, কিন্তু মানুষের মন পাহারাতে রাখা যায়। একটা কথা বলে, মানুষের ধন সম্পদ পাহারাতে রাখা যায়, কিন্তু মন পাহারাতে রাখা যায় না। এখন যদিও আইন পাস করছে, কিন্তু রাত্রে অন্ধকারে চোখে ছাড়ে স্বামী স্ত্রী একসাথে হয়ে যাবে। এখন কি করা? সারা রাজ্যের মধ্যে 2 ভাগ করছে। এক ভাগে এইদিকে শুধু মহিলা থাকবে, ওই পাশে শুধু পুরুষরা থাকবে। যেখানে মহিলা থাকবে, এই মহিলার এই গেটের মধ্যে একজন মহিলা দারোয়ান থাকবে, যেখানে পুরুষ থাকবে পুরুষের গেটের মধ্যে একজন পুরুষ দারোয়ান থাকবে। ঘটনাক্রমে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারেক বা আজর, আজর হয়েছে গিয়া পুরুষের দায়িত্বে পাহারাদার, আর ইব্রাহিম সালামের মা মহিলাদের দায়িত্বে। তারা ছিল স্বামী স্ত্রী, 2 জায়গায় পাহাড়ে আছে। অনেক পুরুষরা সবাই ঘুমাইতেছে, নারীরা ঘুমাইতেছে। এখন তো বলতেছে একটা দাদা কাটাই লাগবে, গল্প করে কাটাই গল্প করতেছে। 1 বছর স্বামী স্ত্রীতে একখানে হয়েছে, পরে আল্লাহর রহমতে তারা একত্রে হয়ে গেছে। এই একত্রে হয়ে যাইলে ইব্রাহিমের মা ঘরে আসে। যখন দুনিয়াতে আসছে, ইব্রাহিম সালামকে একটা কুয়া পাহাড়ের একটা গলির ভিতরে রাখছে। ইব্রাহিম সালাম যখন একটু বাচ্চা হয়েছে, নবীদের জ্ঞান
সাধারণ মানুষের বাচ্চাদের জ্ঞান আছে আরো বিচক্ষণ, তাদের আরো জ্ঞানের অধিকার বেশি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইতেছে, এখন দেখতেছে মানুষে নমরুদের পূজা করে, পাহাড়ের পূজা করে, সূর্যের পূজা করে। এখন সে রবকে তালাশ করতেছে যে আমাকে কে বানাইছে, আমার রব কে। তখন এইভাবে তালাশ করতে করতে যে আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ, এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي ইব্রাহিম পয়গম্বর যখন রাত্র হয়ে যায়, রাত্র যখন অন্ধকার হয়, আকাশের মধ্যে তারকা, এই তারকারা দেখিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রব্বি। এই তারকা দেখতে বলতেছে ক্বালা হাযা রব্বি, এটা হলো আমার রব। যখন রাত্র যখন সকাল হয়ে যায়, রাতে আকাশে যে তারকা আছে সকাল বেলা থাকে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে জিনিসটা থাকে না আমি সেটাকে ভালোবাসি না। যখন রাত হয়ে যায় আবার সূর্য ওঠে, বলতে ফালাম্মা আওয়াল কমারা বাযিগান ক্বালা হাযা রব্বি, রাতে চাঁদকে দেখিয়া বলে এটা হলো আমার রব, এটা হলো আমার রব। চাঁদ যখন সকালে থাকে না, তখন সে বলে ফালাম্মা আফালা ক্বালা লাইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তখন সে বলে না না, এটা আমার রব হইতে পারে না, তোমরা পথভ্রষ্ট, তোমরা পথভ্রষ্ট হয়ে যাইবা, তোমরা সকলে পথভ্রষ্ট হয়ে যাইবা। আমাকে ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি পথভ্রষ্ট হয়ে যাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করেছেন। এরপরে যখন দিনের সূর্য ওঠে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন সূর্যের আলো এত সুন্দর, সে বলতেছে ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার, তখন বলতেছে হ্যাঁ এটাই আমার রব, এই সূর্য মনে হয় আমার রব, কারণ এটা হলো বিশাল বড়, সমস্ত পৃথিবী আলোকিত করিয়া নেয়, এটা আমার রব। যখন দেখি একটা সন্ধ্যাবেলা থাকে না, সে বলতেছে ফালাম্মা আফালা ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, ইব্রাহিম পয়গম্বর বলেন এটা আমার রব হইতে পারে না, তোমরা শিরক করেছো, আমি শিরকের অন্তর্ভুক্ত নয়। তখন সে নিজের মনকে, নিজের মাতাকে আল্লাহর দিকে ফিরাইয়া বলতেছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বলে আমি মুশরিক নয়, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে পরীক্ষা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়, বাবার কাছে গিয়ে বলতেছে বাবা, যখন বাবার সাথে তর্ক করতেছে ইব্রাহিম পয়গম্বর বাবাকে বলতেছে ও বাবা, ওয়াইদা ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিয়া, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আযর, কোন বর্ণনা করেন বাবার নাম আযর নয়, বাবার নাম হলো তারেক। আযর কেন বলা হয়? কারণ আমাদের দেশে যে যারা রিকশা চালায় তাদের কি পিছন থেকে বলে রিকশাওয়ালা, যে কলা বাজার নেয় বলে কলাওয়ালা, তার নাম কি কলাওয়ালা, যে আইসক্রিম বাজার নেয় বলে ও আইসক্রিমওয়ালা, তার নাম আইসক্রিমওয়ালা নয়, তার নাম রিকশাওয়ালা নয়, তার নাম বাদামওয়ালা নয়। কেন বলা হয়? কারণ রিকশার সাথে তার একটা সম্পর্ক আছে, বাদামের সাথে তার একটা সম্পর্ক আছে, এই জন্য বলে বাদামওয়ালা, রিকশাওয়ালা, কলাওয়ালা। এই জন্য আযরের নাম আযর নয়, তার নাম হলো তারেক। আযর কেন বলা হয়? ইব্রাহিম পয়গম্বরের বাবা আযর নামে একটা মূর্তি এই দেশ থেকে বানাইয়া বাজারে বিক্রি করতো, এই জন্য মানুষ তাকে বলতো আযর, আযর, মূর্তির নাম আযর। এই জন্য আল্লাহ ইব্রাহিম বলেন ওয়াইদা ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহা, ইব্রাহিম পয়গম্বর তার বাবাকে বলতেছে ও বাবা, আমার রবকে তোমরা কার ইবাদত করো, কার
আল্লাহকে বাদ দিয়া তার উপাস্য করো। আমি তো দেখতেছি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। আমি তো দেখতেছি তোমরা এবং তুমি এবং তোমরা সকলেই পথভ্রষ্টের মধ্যে আছো। এই সন্তান যখন বাবার বিরুদ্ধে কথা কয়, দলের বিরুদ্ধে কথা কয়, তখন এই বাবা গিয়া খোদার নমরুদের কাছে গিয়া বলে, ও নমরুদ, ও আমার খোদা, আমার সন্তান আপনার বিদ্রোহী করে, আপনার বিরুদ্ধে কথা কয়, আমার সন্তানের একটা ফয়সালা করেন। ইব্রাহিম পয়গম্বরকে তার লোক পাঠাইয়া নমরুদের কিছু লোক পাঠাইছে, বলে মেলায় যাই। যখন মেলা শুরু হয়ে গেছে, ইব্রাহিম পয়গম্বর বলতেছে মেলায় যাওয়ার জন্য। ইব্রাহিম পয়গম্বর বলেন আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। এই অসুস্থ বলার কারণে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যায় নাই, এই করে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি করে ঢুকিয়া সমস্ত মূর্তিগুলা ভাঙিয়া বড় খাদের মধ্যে মূর্তি ঝুলাইয়া রাখছে। এইটা যখন তাকায়া দেখছে, বলে এই আমাদের খোদার সাথে এটা কে আচরণ করছে, তখন এই ইব্রাহিমকে তারা সন্দেহ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে তর্কে লিপ্ত হয়। তখন যখন খোদার কাছে নিয়ে গেছে নমরুদ, এই নমরুদের সাথেও সে তর্কে লিপ্ত হয়। নমরুদের সাথে বলতেছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন, আপনি কি দেখেন না? স্মরণ করুন ওই দিনের কথা যখন ইব্রাহিম নমরুদের কাছে তর্ক করছিল কি নিয়া। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। ইব্রাহিম পয়গম্বর নমরুদকে বলতেছে, ও নমরুদ, তুমি খোদা হইতে পারো না, কারণ তুমি কেমনে খোদা হও? তোমরা যে মূর্তি বানাও, মূর্তি নিজে বানাও, তুমি হলা স্রষ্টা আর সৃষ্টি। কেন স্রষ্টা হইয়া সৃষ্টির কাছে মাথা নত করো? কারণ তুমি তো সৃষ্টি করছো মূর্তিকে, তার কাছে কেন মাথা নত করবা? স্রষ্টা কখনো সৃষ্টির কাছে মাথা নত করতে পারে না, সৃষ্টির স্রষ্টার কাছে মাথা নত করবে। তোমরা কেন মাথা নত করো? এই ইব্রাহিম পয়গম্বর নমরুদকে বলে, আমার রব হলো আল্লাহ। ইব্রাহিমকে নমরুদ বলে, তোমার রব কে? ও বলে, আল্লাহ। কিভাবে তোমার রব আল্লাহ হয়? আমি হলাম রব, আমি হলাম বড় খোদা। ইব্রাহিম পয়গম্বর বলেন, ইব্রাহিমকে নমরুদে বলে, তোমার খোদার কি পাওয়ার আছে? তোমার খোদার কি পাওয়ার আছে? এমন পাওয়ার আমারও আছে, তো তোমার রবের কি পাওয়ার আছে? সে বলতেছে, আমার রবের পাওয়ার হলো ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। আমার রব এমন রব, মানুষকে মৃত্যু দেয় এবং জীবন দান করে। তোমার কি এমন ক্ষমতা আছে কিনা? এই নম্বর করতেছে, এমন তো আমার ক্ষমতা আছে। তো কিভাবে তোমার ক্ষমতা আছে? ওদেরকে বলতেছে, আমার জেলখানা থেকে দুজন আসামি আনো, একটাকে হত্যা করছে, আরেকজনকে ছেড়ে দিতে। বলতেছে, এই তো আমি জীবন দিলাম, এই তো আমি মরণ দিলাম। তাহলে তোমার খোদা আর আমার খোদা মধ্যে, আমার যে খোদা দাবি করি, আমার মধ্যে পার্থক্য কি? তোমার রব মানুষের জীবন দে মরণ দে, আমিও মানুষের জীবন দে মরণ দে। কেমন যুক্তি দিতে? জেলখানা থেকে দুজন ভয় দেয় না, একজনকে ছেড়ে দিতে, বলতে ছেড়ে দিছি, জীবন দিছি, আর কথা বলে বলেছে আমি বিরোধ মৃত্যু দিছি, আমিও তো জীবন দিই মরণ দিই। এমন তর্ক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমাকে ঠান্ডা করার জন্য বেশি কিছু প্রয়োজন নাই। বলা আনা উহয়ী ওয়া ইউমীত, সে বলতেছে আমি তো জীবন দিই মরণ দিই। বলা আনা উহয়ী ওয়া ইউমীত। বলা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি মিনাল মাগরিবি ফাবিহিল্লাযী কাফার। ইব্রাহিম পয়গম্বর বলেন, আমার রব মরণ দে, জীবন দে, তুমিও জীবন দিছো, তোমার ভাষ্য অনুযায়ী মরণ দিছো, তবে আমার রব আরেকটা দেয়। আরেকটা হলো সকাল বেলা সূর্য পূর্ব দিকে উঠায় এবং সন্ধ্যা বেলা পশ্চিম দিকে অস্ত যায়। তুমি যদি খোদা হও, তাহলে তোমার পাওয়ার তুমি দেখাও। আগামীকাল থেকে সূর্য যেন পশ্চিম দিকে উঠে এবং পূর্ব দিক থেকে অস্ত যায়। ইব্রাহিম আলাইহিস সালাম লাঞ্ছিত হয়ে গেছেন। সে বলতেছেন,
বিশামসি মিনাল মাশরিকি ফাআতি মিনাল মাগরিবি ফাবিহিতাল্লাযী কাফার। এই কাফের কি হলো? সে হতভম্ব হয়ে গেল। কারণ সে কেন পাল্টা? আল্লাহর এই ইব্রাহিমের সাথে, ইব্রাহিম খলিলের সাথে পাল্টা কেন চ্যালেঞ্জে মোকাবেলা করে নাই? কারণ সে জানে আমি যদি বলি আমি তো খোদা দাবি করছি, পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে উঠাইতে পারবো না, তাহলে তোমার যদি আল্লাহ তোমার সঠিক হয়, তোমার আল্লাহকে আগামীকাল থেকে বলবা আগামীকালকে যেন সূর্য পশ্চিম দিকে না উঠে, পূর্ব দিকে না উঠিয়া পশ্চিম দিকে উঠে। এই চ্যালেঞ্জ কেন করে নাই? নমরুদ জানে এই কথা যদি আমি বলি আর ইব্রাহিম যদি তার আল্লাহকে বলে, তাহলে আল্লাহ তাআলা এই পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে উঠিয়ে দিবেন। এই জন্য চ্যালেঞ্জ করে নাই। বুঝতে পারছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চ্যালেঞ্জ করে নাই। ওয়ালা আনা ইহয়ি ওয়া ইউমীত ওয়ালা ওয়ালাম তুমিন ওয়ালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি ফাবিহিতাল্লাযী কাফার ওয়ালা লাম তুমিন ওয়ালা আলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষকে যেন তাআলা জীবন দেয়, মরণ দেয়। আল্লাহ তাআলা কি ইব্রাহিম সালাম বলতেছেন ওয়াইদা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি ওয়াইদা ক্বালা ইব্রাহিম রাব্বি কাইফা তুহিল মাউতা ওয়াইদা ক্বালা ইব্রাহিম রাব্বা কাইফা তুহিল মাউতা ক্বালা ওয়ালাম তুমিন ওয়াইদা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম কাইলা মাওলানাকে বলে আল্লাহ আপনি কিভাবে মানুষকে মরণ থেকে আবার জীবন দেন, কিভাবে মরণ থেকে জীবন দেন? ওয়ালা ওয়ালাম তুমিন। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তুমি কি অবিশ্বাস করো নাকি? তুমি কি অবিশ্বাস করতেছো যে আমি যে মরণ থেকে জীবন দিতে পারি, সেটা কি তুমি অবিশ্বাস করতেছো? সে বলতেছে অবশ্যই আমি অবিশ্বাস করি না, আমি বিশ্বাস করতেছি। তবু আমার অন্তরকে প্রশান্ত করার জন্য আমি দেখতে চাই কিভাবে আপনি জীবন দেন, কিভাবে আপনি জীবন দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ফাকুদ আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা ফাওয়ালা ফাকুদ আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইব্রাহিম আপনি চারটা পাখি নেন, এই চারটা পাখিকে টুকরা টুকরা করিয়া এবং এই বস্তুগুলা একত্রিত করিয়া সবগুলা বস্তু একত্রিত করিয়া ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি ওয়ালা ফাকুদ আরবাআতাইনা তাইরিফাতুহুন্না ইলাইক সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। ওই যে পাহাড় দেখা যায়, বিভিন্ন পাহাড়ের মধ্যে এই চারটা পাখির বস্তুকে আপনি ছিটাইয়া দেন। এই ছিটানোর পর কি হবে? ওয়ালা ফাকুদ আরবাআতাইনা তাইরিফাতুহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুউহুন্না ইয়াতুনাকা সায়া। আর আপনি যদি পাখির নাম নিয়ে ডাক দেন, এই সমস্ত বস্তু আবার একত্রে করিয়া আমি এই পাখিকে জীবিত করিয়া আপনার সামনে হাজির করিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আমি জীবন দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি অবিশ্বাস করতেছি না যে আপনি পারবেন না, বিশ্বাস করতেছি। এরপরেও আমার অন্তরকে শান্ত প্রশান্ত করার জন্য আমি দেখতে চাই আপনি কিভাবে জীবন দেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, দুনিয়াতে আসার আগেও পরীক্ষা। যখন এই নমরুদ যখন তার মূর্তিগুলা যখন ভেঙে ফেলছে, এই নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে যখন তর্ক বিতর্ক করতেছে, বাবাও তার বিরুদ্ধে, বাবাও এই নেতার কাছে বিচার দিছে, তার খোদার কাছে বিচার দিছে, আমার ছেলে আপনার বিদ্রোহ করে তার বিচার করে। নমরুদ তখন কি করলো? একটা সড়কে রশি বাঁধাও, একটা মেলা সড়কে বাঁধাও। এই সড়ক যে একটা আছে আমাদের দেশের মধ্যে যখন মেলা হয় সড়কের মধ্যে মানুষ ঘুরে, এরকম ভাবে সড়কের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এরকম একটা গর্ত করা হয়েছে, চতুর্দিকে ওয়াল করিয়া ওটার মধ্যে লাঠি জমানো হয়েছে। অনেকদিন পর্যন্ত আগুন প্রজ্বলিত করা হয়েছে, এমন বিকট আগুন, এমন বিষাক্ত আগুন, এমন ধাউদার করে চলতেছে, এটার উপর যে পাখি দিয়েও বোনা হয়ে পড়ে যায়, এমন প্রখর আগুন। এই আগুনে ইব্রাহিমকে সরাসরি হাতে পালতে পারবে না, এটার সড়কের মধ্যে রশির মধ্যে বাঁধিয়া, ওকের রশির মধ্যে বাঁধিয়া সড়কের মাধ্যমে ঘোরায় যেন আগুনের পয়ের মধ্যে পড়ে। এভাবে ভাবতে দেখেছে। একটা বড় হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সবাইকে রশি ধরে টান দেয়, সমস্ত মানুষের যখন
রশি ধরে টান দেয়, এই সড়কের রশি লড়ে না, জায়গায় থেকে লড়ে না। শয়তান এসে বলতেছে, ও নমরুদ, তোমরা তো তোমার শাস্ত্র যত চেষ্টা করো এখান থেকে লড়াইতে পারবা না। কেন পারবা না? তোমরা তো ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে পড়াইতে চাইতেছো। উনি একজন নবী, তার পিছনে 17 আল্লাহ ফেরেশতা আছে, ফেরেশতারা সড়কের রশির মধ্যে ধরে রাখছে। তোমরা যত চেষ্টা করো তাকে আগুনে পড়াইতে পারবা না। তবে একটা পদ্ধতি করো, যেখান থেকে ফেরেশতা বেগে যাবে, নারী উলঙ্গ নারী পুরুষ দিয়া একত্রের মধ্যে, উলঙ্গ নারী পুরুষ দিয়া এখানে জেনার ব্যবস্থা করিয়া দাও, উলঙ্গ নারী পুরুষ দিয়া নাচ গানের ব্যবস্থা করিয়া দাও। যখন এরকম পার্টি হবে তখন রহমতের ফেরেশতা এখান থেকে বেরিয়ে যাবে, তখন ইব্রাহিমকে আগুনে পড়াইতে সহজ হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আরেক বলো বলতেছে, তা ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করো। ইব্রাহিমকে উলঙ্গ করলে কি হবে? তার কাছ থেকে রহমতের ফেরেশতা লেগে যাবে। ইব্রাহিমকে উলঙ্গ করার জন্য পায়জামা রশিকে খুলবে, কেউ সাহস করতেছে না। বাবা হাত তুলে দাঁড়াইছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলে দিছে, বলতেছে, মানুষ দুনিয়াতে বিপদে পড়লে মার কাছে আশ্রয় নেয়, বাবার কাছে আশ্রয় নেয়। মা বাবা সন্তানের বিপদে আগায় আসে, আর আমার বাবা এখন বাবা আমার বিপদের মধ্যে আমার পায়জামা রশি খোলার জন্য বাবা আগায় আইছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়জামা রশি যখন টান দিছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া জিবরাইল আলাইহিস সালামকে দিয়া জান্নাতের পোশাক পরায় দিয়েছে। ইব্রাহিমকে সড়কের রশির মাধ্যমে যখন আগুনে নিক্ষেপ করছে, আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দিক দিয়ে আগুনে বসে আছে। এই নমরুদ বলতেছে, ও আগুন, তোমার কি পাওয়ার ল্যান্স হয়ে গেছে নাকি? তোমার পাওয়ার কি কমে গেছে নাকি? আগুনের যখন আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে ইব্রাহিম পয়গম্বরের জন্য, আমি আগুন ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। ও নমরুদ, আমার আগুনের পাওয়ার আছে কি নাই একবার ভিতরে আইসা টেস্ট করে দেখ, তোকে জ্বালাইব, তোর 14 গুছে জ্বালাই দিব। কিন্তু ইব্রাহিম পয়গম্বরকে কেন জ্বালাইতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনকে উদ্দেশ্য করে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান, ও আগুন ইব্রাহিম, আগুন বারদাও, ঠান্ডা হয়ে যাও, বারদাও ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা। এমন ঠান্ডা হইবা না যাতে শীতের কাপড় পরতে হয়, এমন গরম হইবা না যাতে ফ্যানের বাতাস লাগাইতে হয়। ওয়া সালামুন, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এই কথা বলার পর ঠান্ডা হয়ে সমস্ত দুনিয়ার আগুন ঠান্ডা হয়ে গেছে। এই আগুন ঠান্ডা হয়ে গেছে যখন হচ্ছে আলা ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন ঠান্ডা হয়ে যাও। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাযিল করছে, এই আয়াত যখন বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছে, বলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বরের জন্য এই আগুন ঠান্ডা হয়ে যাও। তাও কেমন ঠান্ডা? শান্তিতে ঠান্ডা হয়ে যাও। এই মুফাসসির কেরাম বলে, কোন জায়গায় যদি আগুন লাগে আর কেউ যদি এক মুষ্টি বালুর মধ্যে এই দোয়া করিয়া, এই কোরআন আয়াতটা পড়িয়া, বলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এটা বলে যদি নিক্ষেপ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আগুন নিভে যাবে। কিন্তু আরেকটা কোরআন আয়াত দেখা যায় গুলা কাজ হয় না, ওর মধ্যে বিশ্বাস উঠে গেছে। কিন্তু আগে কাজ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন, এমন প্রচন্ড আগুন যে আগুনের মধ্যে 1 মাস 40 দিন পর্যন্ত লাখ নির্জনা করে আগুন পরিচালিত করা হয়েছে। এটার উপর যে পাখি গেলেও এটা বুনা হয়ে পড়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিমকে এই যে একটা নমরুদের যে আগুন, এই আগুন শান্তির আগুন বানায় দিয়েছেন। শান্তিদায়ক আগুন ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শান্তিদায়ক ঠান্ডা করতেন ইব্রাহিম আলাইহিস সালামকে যুগে যুগে কয়েকবার, ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকবার পরীক্ষা করছেন এবং সমস্ত পরীক্ষা থেকে আল্লাহ তাআলা উত্তীর্ণ করছেন। এই পরীক্ষা যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিয়ে করেন, বিয়ে করার পর যখন সারা আলাইহিস সালামকে নিয়ে মিশর থেকে সারা আলাইহিস সালামকে নিয়ে যখন হিজরত করে যাইতেছেন,
এই যে সিরিয়ার যেখানে গেছেন ওইখানে একটা বাদশা তখন ছিল, এটা ছিল জালিম বাদশা সিলওয়ান ইবনে ইলওয়ান। সিলওয়ান ইবনে ইলওয়ান এই বাদশা কি করছে, তার ঘোষণা দিচ্ছে এই রাজ্যের মধ্যে যে সুন্দরী মেয়ে আসবে তাকে ধরে আমার কাছে নিয়ে আসবা। এই ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে যখন নিয়ে আসতেছে, সারা আলাইহিস সালাম বিশ্ব সুন্দরী ছিল। মুফাসসির কেরাম বলেন হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, আমাদের হাওয়া আলাইহিস সালামের পরে দ্বিতীয় সুন্দরী হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। উনি অনেক সুন্দরী। যখন এই রাজ্যে ঢুকছে, ইব্রাহিম পয়গম্বর বলতেছে তোমাকে যদি জিজ্ঞাসা করে এই বাদশা, তখন বলবা তুমি আমার বোন, আমি তোমার ভাই। আমরা তো ভাই বোন না, আমরা স্বামী স্ত্রী। এখানে ভাই বোনের পরিচয় দিলে যেহেতু আমাদের ইজ্জত রক্ষা হবে, এখানে তো আমাদের মিথ্যা হইতেছে না, কারণ তোমার বাবাও আদম, আমার বাবাও আদম, তাহলে দুজন মা বাবা আদম আলাইহিস সালাম আমি আমরা তাদেরই সন্তান, এই হিসাবে আমরা দুজন ভাই বোন, পরিচয় দিবার সমস্যা নাই। যখন এই বাদশার লোকেরা তাদেরকে ধরে নিছে, বলতেছে আমরা ভাই বোন, ভাই বোন হলে কাজ হবে না, এত সুন্দরী তাকে আমার রুমে আটকাও আর ওকে বাইর করো। ইব্রাহিম আলাইহিস সালামকে বাইর করে রাখছে। আল্লাহ তাআলা বলতেছেন ও ইব্রাহিম, আপনি স্বামী হিসাবে আপনার মনের মধ্যে একটা, আমি যতই আপনার বিবির সাথে হেফাজত করি, আপনার মনের ভিতরে একটা প্রমোদনা কাজ করবে, না জানি আমার স্ত্রীর সাথে কি হইতেছে। ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি নমরুদের বাড়ির দিকে তাকান, এই বাড়ির যে বিল্ডিং এর ভিতরে গ্লাসের সিস্টেম হয়ে গেছে। সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে নমরুদ তার বিবির দিকে হাত বাড়ায়, হাত অটোমেটিক দেখা হয়ে যায়, আবার হাত বাড়াতে চায়, হাত দেখা হয়ে যায়। পরে আমরা বলে আমার হাত সোজা করে দাও, বলে তওবা করো আর আমার দিকে হাত বাড়াইবা না। বলছে তওবা করলাম, আবার হাত বাড়ায়, এভাবে 2 বার 3 বার। পরে বলতেছে এখন যদি আমার ভাই আবার হাত বাড়াও, আমি আর তোমার জন্য দোয়া করবো না, আমি আর তোমার দিকে হাত বাড়াইবো না, আমার জন্য দোয়া করো। যখন দোয়া করছে বলতেছে তুমি কার দিবি, এরকম তোমার পাওয়ার তোমার কাছে শুনতে পারি না, আমার হাত দেখে দেয়, আমি সাধারণ কোনো মানুষের দিবি না, আমি যুগের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তোমাদের সন্তান কয়জন, দুঃখের বিষয় আমাদের কোনো সন্তান হয় নাই, বলে আমার একজন বাদী আছে এই হাজেরা, তাকে তোমার স্বামীকে হাতে মিশাবে দিলাম। যখন এই হাজেরা সালামকে নিয়ে গেছে, এই হাজেরাকে নেওয়ার পর এই হাজেরা এই সারা যেহেতু আমার বাচ্চা হয় না, আপনি হাজেরাকে বিয়ে করেন। তার স্বামীকে সে বিয়ে করাইছে। এখন কিছুদিন পর হাজেরার গর্ভে ইসমাইল এসে বসে। এখন সতীন হিসাবে তো একটু মাইন্ডে লাগার কথা, আমার বাচ্চা হয়েছে না, তার হয়ে গেছে। এখন সে কসম করছে কি আমি হাজেরা কান ছিদ্র করবো, কসম করছে আমি কান ছিদ্র করবো। যখন ইব্রাহিমকে বলা হইলো যে আমি তো কসম করে দিচ্ছি এরকম, কেন করছো, আমি জিদের বছর বইও করছি, এখন কি করা, কসম তো রক্ষা করতে হবে। চিন্তা করো না, একটা চিকন এমনি রড লোহার মতো চিকন কাটার মতন, এটা দিয়ে কান ছিদ্র করে দাও। যখন কান ছিদ্র করে দিছে, এটার মধ্যে আবার চিকন চুরির মতন কানের মধ্যে দিয়ে দিছে, যে দূর হয়ে গেছে কানের দুল। এখন চেহারা সুন্দর আরো বৃদ্ধি পাই গেছে, সুন্দর হয়ে গেছে। তখন থেকে মানুষের মেয়েদের যে কানের দুল, কানের ছিদ্র দেন ফুটানি, কান ফুটানি, এই হাজরা সালামের এই কানের ছিদ্র থেকে শুরু হয়েছে। আগে দুনিয়াতে এই কান ফুটানি আগে ছিল না, তো এই হাজরা সালামের থেকে শুরু হয়েছে। আবার কসম করছে যে আমি তার পায়ের মধ্যে লোহার ডিগ্রি পড়াইব। তখন এই কসম আবার করার জন্য তখন বলছে এটা সমস্যা নাই, তুমি যেহেতু কসম করছো লোহার শিকল বানায় তার পায়ের মধ্যে দিয়া দেবো। এই শিকল যাতে বানাইছে যে নুপুর হয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে যে হাজরা সালাম যে নুপুর দিচ্ছেন, এই নুপুর এখনো আছে। এর মানে নুপুর সবাই ব্যবহার করতে পারে এমনটা না, যাদের সাথে দেখা দেওয়া যায় তাদের সামনে নুপুর পরাও যায়। নুপুর পরা নিষেধ না, কিন্তু যারা সাথে দেখা করা যায় নাই তাদেরকে নুপুরের আওয়াজ শোনানো যায় না। স্বামীর সামনে বা যাদের সামনে দেখা দেওয়া যায় তাদের সামনে আপনি নুপুর পরা দিতে পারবেন, সাজসজ্জা করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এখন দেখা যায় স্বামীর সামনে সাজসজ্জা নেই, কোনো বিয়ের অনুষ্ঠান যাইবে যত কাপড় আছে, সুন্দর কাপড় বা কানের দুল, নাকের ফুল, যত কসমেটিক আছে সবগুলো লাগাই যায়, এটা মানুষের দেখানোর জন্য যায়, অথচ স্বামীর জন্য একজন আমরা সাজিয়ে যায় না।